আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? অ্যাকচুয়ালি আজকে অনেক বেশি ভালো লাগতেছে, কজ অনেকদিন পর কাজিনদের সাথে দেখা হয়েছে। অ্যাকচুয়ালি যখন ছোটো ছিলাম তখন আব্বু আম্মুর সাথে মানে যাওয়া হতো আর কি নানুর বাসায়, তখন অনেক লং টাইমে থাকা হতো। বাট যখন বড় হয়েছি বিভিন্ন কাজকর্ম অনেক ব্যস্ততার কারণে তেমন বেশি যাওয়া হয় না। যে পড়াশোনা, চাকরি, টিউশন এগুলো বলতে গেলে আগের মতো তেমন যাওয়াই হয় না, একদম সময়ই পাওয়া যায় না যাওয়ার। যেহেতু তেমন বেশি আসা হয় না, যে 4-5 মাস পর পরেই ওদের সাথে মিট হয়। সো সো আমার কাজিনের ওয়াইফ বলতেছে, চলো আজকে তোমাকে 120 টাকা দামের পিৎজা খাওয়া। আমি কী বলে 120 টাকা দামের পিৎজা? অ্যাকচুয়ালি আমার কাজিনের ওয়াইফটা আমার ভাবি হলেও ও আমাকে অনেক বেশি দেখতে পায়, একদম বোনের চেয়েও আমাকে অনেক বেশি কেয়ারিং করে, অনেক বেশি দেখতে পাই। ওই যে কী বলে একদম ফ্রেন্ডের মতো ওর সাথে আমার হাবভাব। সো ওর জন্য হয়তো আজকে আমার যাওয়া, কারণ ও আমাকে ট্রিট নাকি আমাকে বলতেছে যে তোকে আমি 120 টাকা না 500 টাকার মধ্যে অনেক কিছু খাওয়াতে পারবো। কী বলো? হ্যাঁ, আমি প্রথমে বিশ্বাসই করি না যে আপনার 120 টাকা দিয়ে পিৎজাটা পাওয়া যাবে। আসলে আমি প্রথমে বিশ্বাসও করি না যে তো টেস্ট হবে। আসলে অনেক মজা ছিল এই পিৎজাটা, 120 টাকা দামের পিৎজাটা। সো আপনার চটপটি অনেক ভালো ছিল, আর ফুচকাটা নাকি আপনার মাত্র 60 টাকা নিয়েছিল। সো সব মিলিয়ে আমার অনেক ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি আসে না যে ওই আপনার স্বল্প মূল্যে অনেক ভালো কিছু পাওয়া যায় বা ভালো কিছু খাওয়া যায়। আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম বেরিয়ে গেলাম। তারপর আমার কাজিন বলতেছে ওনাকে অনেক বেশি মাথা ব্যথা করতেছে, সো ওনাকে চা খাবে, ওর চা খাওয়াই লাগবে। সো আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে একদম আপনার অনেক বেশি ভিড় ছিল, যেহেতু বিকেলের টাইমে আমরা গিয়েছিলাম। সো অনেক বেশি ভিড় ছিল। তারপরও অনেকক্ষণ আমরা অপেক্ষা করার পর তারপর আমাদের চা দেওয়া হলো। বাট আমার ভাই বলতেছে কী করবা, যেহেতু দেরি হচ্ছে বসে বসে রুটি খাও। ওই রুটিটাও আপনার অনেক বেশি মজা ছিল। ওটার প্রাইস মেবি আপনার 15 টাকা নিয়েছিল, অ্যান্ড এই চাটা নিয়েছিল 20 টাকা। বাট চাটা তেমন আমার বেশি ভালো লাগে নাই, কী করবো, যেহেতু নিয়ে নিয়েছি তো একটু তো খেতে হয়। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করলাম। দেন ওই যে নিউ মার্কেটে আপনার মার্কেটের পিছনে অপোজিটে সুন্দর একটা পরিবেশ ছিল, একদম আপনার ফুলের বাগানের মতো বিভিন্ন রকমের ফুল ছিল। সো নিজেকে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। এই তো ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।